রূপসুন্দরী ফুল দেখে নাও, কী যে ভালো লাগে দেখতে এই ফুলগুলো। এই যে দুখানা ফুল ফুটেছে, এই যে একসাথে দুটো দেখালাম। পদ্ম গাছ পাতা ছাড়ছে, জলপদ্ম, স্থলপদ্মও আছে ঘরের পিছন দিকে। এই দেখো পাতাগুলো দেখো কেমন পোকাতে খেয়ে নিয়েছে। তারপর শামুক আছে, শামুকেও খাচ্ছে, কুড়ি ধরেছে। আর এই যে কাঞ্চন ফুল, কি অবস্থা করেছে দেখো পাতাগুলো, ফুটো 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 ফুটো। কড়াইতে প্রথমে তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর আলুটা ভালো করে ভেজে নিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ভাজা মশলাও দিয়েছি। আবার নাবানোর আগেও একবার দেবো। প্রেসার কুকারে দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হয়ে গেছে। তোমাদের বলি ভাত ডাল বসিয়ে দিয়েছি যথারীতি, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো যে ভাত ডাল তরকারি ছাড়া অন্য কিছু খেতে, তাই জন্য ফ্রায়েড রাইস, আলুর দম আর টমেটোর চাটনি করার ইচ্ছা আছে। তাই জন্য আলুর দমটা আগে বসিয়েছি, ভাতের জোগাড় এখনও হয়নি। মানে ফ্রাইড রাইসে সব কিছু হয়ে গেছে, কাটাকাটি বাকি আছে। আলুর দমটা আগে প্রেসার কুকারে দিয়ে দিই। যে প্রেসার কুকার নেমে গেছে আলুর দমের, এখনও ঢাকনা খুলিনি, এখনও হাওয়া বেরিয়ে গেছে, এবার খুলবো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি। জল একটু গরম হওয়ার পর চাল দিয়েছি, এর মধ্যে লবণ, তেল, সাদা তেল, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। খুব অল্প অল্প করেই দিয়েছি, সিম্পলভাবে হবে। বেরিয়েছি, কারেন্টের বিল দিতে যাব। প্রচুর রোদ্দুর উঠেছে বাইরে, বাপরে বাপ। রান্নাবান্না এখনও শেষ হয়নি, অর্ধেক হয়েছে, অর্ধেক রেখে আগে বিলটা, আগে কাজটা মিটিয়ে আসি, তারপরে এসে আবার বাদবাকি রান্নাটা করব। প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, বিশাল রোদ্দুর। টোটোয় উঠেছিলাম, টোটো থেকে নামলাম, আবার খানিকটা হাঁটতে হবে, কেন এখান দিয়ে ডাইরেক্ট যায় না। যেখানেই যাই মানে ডাইরেক্ট আর যায় না, দুবার টোটো ধরতে হয়, আবার একটু হাঁটতেও হয়। এই কিছুটা হেঁটে যাব, তারপর আবার টোটো ধরবো, তারপরে যাব। এই দেখো এখান দিয়ে একটা উপরের দিকেও রাস্তা আছে। এই যে ব্রিজের রাস্তাটা দেখো এখানে শেষ হয়েছে, জয়েন্ট হয়েছে একসাথে। দেখো রাস্তা প্রচুর ভিড়। বেগুন গাছ কিনলাম, তাহলে একটা গেঁদা দিয়ে দিতাম, দোপাটি দিয়ে দিতাম। ফিরে এসেছি অনেকক্ষণই, ড্রেস চেঞ্জ করে। ফ্রাইড রাইস হয়ে গেছে আর চাটনিও বসিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটলেই বন্ধ করে দেবো গ্যাস। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। এই যে দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে। এখানে এই যে আলুর দম আর টমেটোর চাটনি চলছে, কিশমিশও দিয়েছে। এই যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর একটুখানি ফুটলেই নামিয়ে দেবো। এই বালতিতে জল ভরেছি, এই বালতিতে জল ভরলাম। আবার কতগুলো কাচবো, ভিজিয়েছে যে বিছানার চাদরটা এখনও বাকি রয়েছে। এই যে বাসন ভিজিয়েছি, আর শুধু ওই কড়াটা বাকি, মেজে নেবো এখন। এই যে দেখো জামা কাপড় ভিজিয়েছি, বিছানার চাদর এখনও বাকি আছে। আর এই যে কতগুলো বাসন ভিজিয়ে দিয়েছি, আর ওই কড়াটাই শুধু বাকি আছে। আর যেটা পরে গেছিলাম সেটা ধুয়েও দিয়েছি। দূর উঠেছে দেখো। আজকে গিয়েও কোনো কাজ হয়নি জানো তো, শনিবার, আজকে কারেন্টের অফিস বন্ধ। জানতাম না, জানতাম যে হাফবেলা খোলা থাকে, হাজব্যান্ডও তাই বলেছিল। তা ওখানে গিয়ে দেখলাম যে বন্ধ, শনি রবি দুদিন বন্ধ। তাহলে আবার সোমবার যেতে হবে। সোমবার যেহেতু আমার ব্লাউজ দেওয়ার আছে, সেই জন্য আমি ভাবলাম যে আজকে দিয়ে দিই, কাজটা মিটে যাবে। কিন্তু কোনো লাভ হলো না, বেকার আমার খাটনি হলো, ভাড়া খরচও হলো। আর দুটো বেগুন গাছ কিনেছি, তোমাদের দেখিয়েছি। সব কাজ সেরে স্নান করে উঠেছি, উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আর একটা ব্লাউজ নিয়ে বসেছিলাম, তারপর তোমাদের বলতে আসলাম এই যে টিভি চালিয়েছি, গৃহপ্রবেশ সিরিয়ালটা চালিয়েছি। ওটা দেখতে দেখতে প্রচুর কাজ হয়ে গেছে, হাঁপিয়ে গেছি একদম। প্রচুর কাচলাম, কেচে ধুয়ে মেলে ঘর ঝাড় দিয়েছি, তারপরে স্নান করলাম। গ্যাসটা মোছা হয়নি, ইচ্ছা করলো না। আর বড়ো ছেলের খাওয়া হয়ে গেল, ওর জ্বর এসছে, আজকে কাজে যায়নি, শনিবার, রবিবার শুধু ছুটি থাকে।
কিন্তু আজকেও ছুটি করেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আলুর দম, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে ফ্রায়েড রাইস, এই চাটনি, এই যে ছেলের ভাত। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, এখন বাজে 4:30। সে ব্লাউজ হেম করছি, এর মাঝে মাঝে অনেক কাজ করেছি। গাছে জল দিলাম, ঘরের পিছন দিকে আছে, সামনের দিকে রয়েছে, যত গাছ আছে সব গাছে জল দেওয়া হয়ে গেল। আর বাসন মাজা হয়নি এখনও, বালতি ফাঁকা বালতি ছিল সেটাও ভরে ফেললাম। আর ব্লাউজ হেম করে যাচ্ছি এসে, আবার এঁঠো বাসন আছে ওটা মাজতে হবে। আর একটুখানি দেখি, ঘুম তো প্রচণ্ড পাচ্ছে, এখনও শুচ্ছি না, কারণ আমি একটু বিকালের দিকেই শুই। দুপুরবেলা শুলে অনেকক্ষণ ঘুমিয়ে পড়লে সেলাই হবে না, সারাদিন দোকান বাজার, তারপর কারেন্টের বিল দিতে গেলাম, শুরু হলো সময় নষ্ট। ব্লাউজ নিয়ে তো বুঝতেই পারিনি, কয়েকটা হুক লাগিয়েছি আর একটা হেম ধরেছি সবে। যাই হোক, চলো। সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে, কারণ তোমাদের বললাম বিকেলবেলা, তারপরে ঘুমিয়েছিলাম একটু, আরও কাজ ছিল, বাসন মাজলাম, বোতল ভরেছি, তারপরে শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে দেখো তারামার আলো জ্বলছে। আর এখন একটু মুড়ি খাবো, 7টা বাজতে যাচ্ছে, 7টা বাজতে 5 মিনিট বাকি, ওই আলুর দম দিয়ে মুড়ি খাবো। আর এই যে টিভি চালিয়েছি, সিরিয়াল দেখবো, আজকে তো পড়ানো নেই, শনিবার ছুটি, শনি আর রবিবার ছুটি। দেখো দোকানে এসে বসে আছি, মুড়ি খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আলুর দম দিয়ে, তারপর ব্লাউজ হেম করছিলাম। এখন খাতা বিক্রি হলো, খোপ কাটা খাতা। এবার ওই ঘরে যাব, আজকে আর রান্না নেই, ফ্রায়েড রাইস আলুর দম রয়েছে, অনেক বেলাতে করেছি তো, ওইটাই রাত্রে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, এখন রাত 9টা বাজে, ভিডিওটা এন্ড করতে আসলাম। এই যে ব্লাউজ হেম করেই যাচ্ছি, যখন খিদে পাবে তখন খাবো, ঠাকুরকে পুজো দিতে হবে, খেতে দিতে হবে, শয়ন দিতে হবে, তারপরে যখন খিদে পাবে সবাই মিলে খাবো। আজকে তো রান্না নেই, বলেই দিলাম তোমাদের, যে দুপুরে যেটা রান্না করেছি অনেক বেলাতে করেছি, সব কিছু ভালোই থাকবে। আর আলুর দমটা গরম করে নিয়েছি, খাওয়া দাওয়া করব। আর যতক্ষণ ইচ্ছা হবে ততক্ষণ ব্লাউজ হেম করব। সোমবার জমা দিতে হবে, সময় আছে হাতে এখনও, আজকে শনিবার, কালকে রবিবার, সেই সোমবার দিতে হবে। যাই হোক, তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।